الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। প্রোগ্রামও যেন তুই বুঝছ না নে তুমি তুই এখন মতো টেকা লই দিন, টেকা লইয়া তোর ফোন দিবি। টেকা লই। এই অনুষ্ঠান 12:30টার দিকে শুরু হবে। আমাদের এর মেয়র
ও মাইকে তুমি না নিলা তোমার কাছে কি কি ধরো কাটি তুমি না আপনারা আসেন হলো কেন আমার বাড়ি মেহমান হলাম ভাই আটটা সরেন সেন ভাই আটটা সরেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত লন্ডন রিডিং জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইর সম্মানিত ভাষ্যকার হযরত মাওলানা বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম সিলেট সদর উপজেলা সিলেট মহানগরী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন বিভিন্ন প্রাণসাঙ্গী বিতরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে প্রধান মোহাম্মদ ফয়সাল আহমদকে কালার বাক্যে তেলাওয়াত করার জন্য অনুরোধ করেছি হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদকে আউযু বিল্লাহির রাজিম
সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি লন্ডনের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইর সম্মানিত ভাষ্যকার হযরত মাওলানা আব্বাপতি, ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর, মোল্লারগাঁও জামে মসজিদের সম্মান করেছেন মোল্লারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আসলাম মিয়া সাহেব, আসন গ্রহণ করেছেন মোল্লারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব শাহাবুদ্দিন সাহেব, আসন গ্রহণ করেছেন সাদিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সাইমুদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব তিলাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আহমদ আলী সাহেব, ফুলকিসি গ্রামের বিশিষ্ট মুরব্বী শমসর আলী সাহেব, এখানে যুবলীগ নেতা কয়েস আহমদ। সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা। ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের এই অনুষ্ঠানে অর্থ অঞ্চলের নিঃস্ব মানুষের মাঝে বিউটিন, টয়লেট, সেলাই মেশিন, বিভিন্ন শীতবস্ত্র বিতরণ সহ শিক্ষা সামগ্রী এর সকল সদস্যবৃন্দকে যারা ইউকে থেকে বাংলার এই নিঃস্ব অঞ্চলকে সাহায্য করছে, উৎসাহিত করেছে, এই হাত যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি যুবলীগ নেতা জনাব কয়েস আহমদকে। এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল ওয়াসিল। যখন আমার মসজিদের ইমাম সাহেব বলছিলেন যে আমাদের গ্রামের মাওলানা সাদুদ্দিন সাহেবের উদ্যোগে সাহায্য করে যাব, আর তাই আজকের এই ফলপ্রসূ এ ধরনের যদি আরোই যে আমাদের তো বিলেতে অনেক মানুষ আছেন, লন্ডনে আছেন, সৌদি আরব আছেন, উদ্যোগ নেন, আমাদের খুশির বিষয়। কারণ গরিবরা একটা শাড়ি পরতে পারে না, আগে একটা শাড়ি পাবে বা কেউ শাল নাই ডিউটিন পাবে, এটা খুশির বিষয়। তাই আমি ওনার এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই, তাই নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের মাঠের মানুষের প্রান্তীয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের নগরপিত আলহাজ বদরুদ্দিন আহমদ কামরান। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আজকে আমাদের মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে সে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সিলেট মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা আজিরউদ্দিন পাশা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি জালালাবাদ থানার সম্মানিত ওসি জনাব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার অতি আস্থাভাজন ব্যক্তিত্ব সংগ্রামী সভাপতি আলহাজ আমার
প্রবাসী জনাব হাজি জনাব আলী। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মেম্বার জনাব আব্দুল লতিফ লালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরিব দুঃখী মেহনতি মানুষের অত্যন্ত প্রিয় সংগঠন ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ, ডেউটিন, শাড়ি, লুঙ্গি, আজকের এই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেটের জননন্দিত মেয়র আলহাজ বদরুদ্দিন কামরান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, আজকের সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব নিজামুদ্দিন সাহেব, উপস্থিত জনাব আজিউদ্দিন পাশা, মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌর সাহেব সহ উপস্থিত অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ। আমরা আজকে সত্যি আনন্দিত। ৮ নং গান্ধীগিয়া ইউনিয়নের এই ৩ নম্বর ওয়ার্ডে সিলেটের ১ কোটি মানুষের নয়নমণি বারবার নির্বাচিত জননন্দিত মেয়র আলহাজ বদরুদ্দিন কামরান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই অত এলাকার পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন জানাই। আপনারা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সম্মানিত উপস্থিতি, আজকে এই ত্রাণ বিতরণ শুধু এখান থেকেই শুরু নয়, এই ট্রাস্টের মাধ্যমে সিলেট সদর উপজেলায় তার যাত্রা অব্যাহত রেখেছে। দীর্ঘদিন যাবত আমাদের অত দাবি দেওয়া আমাদের আজকের সভাপতি জনাব চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপস্থাপন হবে। আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। সম্মানিত মেয়র সাহেব, আমাদের অত এলাকার রাস্তাঘাট আপনি নিজে এসেছেন। আমাদের দীর্ঘদিনের দাবি গোপাল হইতে সোনাতলা, আপনি মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবের প্রচেষ্টায় সয়েল টেস্ট করে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে আশ্বাস পেয়েছিলাম, চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আবুল মাল আব্দুল মির সাহেবকে দিয়ে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমরা আপনার মাধ্যমে সেই দিন তারিখ জানতে চাই কবে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হবে। আপনারা চান কি চান না? সম্মানিত উপস্থিতি, আপনাদের এই সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের সেই বিদ্যালয়ের দাবি ছিল আজকের এই সরকারের শিক্ষা খাতে অগ্রগতি রয়েছে, সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিক্ষা খাতে। আমরা সেই আমাদের এ ক্যাটাগরির সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের দাবি ছিল, আমরা দরখাস্ত দিয়েছিলাম আমাদের এই প্রাথমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ শ্রেণীতে শুরু করার জন্য। হয়তো এখানে হয় নাই। আমি মেয়র সাহেবকে বলতে চাই, আপনার মাধ্যমে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনতিবিলম্বে ৬ষ্ঠ শ্রেণী ঘোষণা দিতে হবে, এটা আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, শত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন মাননীয় মেয়র সাহেব। তিনি এখানে আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবার অভিনন্দন এবং আগামীতে আমাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মানুষের দিকে নজর রাখার জন্য আহ্বান জানাই। একটি কথা সংক্ষেপে বলতে চাই, মাননীয় মেয়র সাহেব, আমাদের গ্রামের একটি মসজিদ যেখানে এই ট্রাস্টের দাতা আমাদের এই লন্ডন প্রবাসী হযরত মাওলানা সাদউদ্দিন সাহেব, তিনি অবদান 10 লক্ষ টাকা দিয়েছিলেন। আমরা একটি মসজিদ নির্মাণ করেছি। মাননীয় অর্থমন্ত্রী সাহেব আসার কথা ছিল, দেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের উনি আসতে পারেন না এই শত ব্যস্ততার মধ্যে। যেহেতু আপনি সদয় বিবেচনা করে এখানে আসছেন, দয়া করে যাওয়ার পথে আমাদের মসজিদটি দেখে যাবেন, এটাই আমাদের এলাকার দাবি। এবং অর্থ এলাকার বিভিন্ন দাবি দাবা আছে, বিস্তারিত চেয়ারম্যান সাহেব বলবেন। আমি এলাকার পক্ষ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আজকে এই যারা এখানে আসছেন, মাননীয় মেয়র সাহেবের জন্য আপনারা দোয়া করবেন যাতে অর্থ এলাকায় বন্যার সময় ত্রাণ নিয়ে আসতে পারেন। আমাদের দাবি থাকবে অর্থ এলাকা বন্যায় প্লাবিত হয়, অর্থ এলাকার গরিব দুঃখী মানুষের জন্য আপনি ত্রাণ নিয়ে আসবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করে শেষ হচ্ছি। ধন্যবাদ ইসলামিক কল্যাণ ট্রাস্ট, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আরবি প্রভাষক মোল্লারগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কারি নুরুল হক সাহেবকে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত আজকের
মহতি অনুষ্ঠানের সভাপতি সাহেব, সভাপতি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, স্বনামধন্য চেয়ারম্যান 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়ন, আজকের এই মহতি সভার খতিব লন্ডন, বাইশকার টেলিভিশন চ্যানেল আই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ লতিফি সাহেব, তিনি বহু দূর থেকে কষ্ট সহ্য করে হলেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা ধন্য হয়েছি। উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান, গণমানুষের সংগঠন আঞ্জুমানে আল ইসলার শহর শাখার সাধারণ সম্পাদক জনাব আজিরউদ্দিন ফাশা, আরো যারা নেতৃবৃন্দ, সকলের নাম বললে সময় অনেক চলে যাবে, আমি সংক্ষিপ্ত করছি। এই যে সংগঠন ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, এই সংগঠনটি বিগত প্রায় 5 বছর যাবৎ অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করে আসছে। আমরা বিগত দিনে অত্র সিলেট সদর থানার যতটি দারুল কেরাত ছিল, প্রতিটি দারুল কেরাতের অর্থায়ন যোগান করে আসছি এবং যারা গঠন করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান, পত্র সংগঠনের উপদেষ্টা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ সাদউদ্দিন সাহেব, তাহার স্থায়ী ঠিকানা এই গ্রামের অধিবাসী তিনি, তাহার নির্দেশনায় তাহারই প্রধান ছেলে মোহাম্মদ আব্দুল কাদির ফয়সল, তারা সপরিবারে লন্ডনে থাকেন, তিনি এটার মহাসচিব এবং তিনি এই কার্যক্রম সমস্ত পরিচালনা করে যাচ্ছেন। এটার মাধ্যমে আমরা বিগত রমজান শরীফ, আগের রমজান শরীফেও আমরা এত্র এলাকার যত দারুল কেরাত, সমস্ত দারুল কেরাতের অর্থায়ন করছি এবং প্রতিটি রমজান মাসে আপনাদের জানা আছে অত্র এলাকার গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে নিয়ে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি। তার অনেক প্রমাণাদি আপনারা নিজেরাই সাক্ষী, আমরা দিতে পারছি। এবারে আমাদের এই সংগঠনটি হেঁটে হেঁটে পা অগ্রসর হয়ে যাচ্ছে, এবারে একটু বড় অনুদান, তাই আমরা একটু বিস্তরভাবে অত 3 নম্বর ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডও আমরা দিতে পারছি। আমি হুজুরকে বলেছিলাম, তিনি সর্বপ্রথম আজকে 31,000 টাকা ব্যয়ে তিনি একটি মাইক প্রদান করেছেন এবং তিনি পত্র এলাকায় লামারগাঁও গ্রামের জনাব মনু মিয়া সাহেবকে একটি গড় নির্মাণ, পুরো গড় বিল্ডিং সহ তিনি গড় নির্মাণ করে দিয়েছেন, আরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইভাবে আজকে প্রায় 10 ভান টিন বিতরণ করা হবে এবং স্যানিটারি টয়লেট বিতরণ করা হবে এবং সেলাই মেশিন সহ